নমস্কার ও শুভেচ্ছা। স্বাগতম আপনাদের আদর্শ জীবনধারা চ্যানেলের আজকের বিশেষ লাইভে। এখানে আমরা আলোচনা করি আধ্যাত্মিকতা, স্বাস্থ্য, মননশীলতা এবং জীবনকে সুন্দর করে তোলার নানা উপায় নিয়ে। আজকের লাইভে আপনাদের সাথে থাকবো আমি, পাপিয়া। আর আমরা একসাথে শিখব কিভাবে জীবনে শান্তি ও সুস্থতা ও ইতিবাচকতা আনা যায়। তাহলে আমরা সবাই প্রস্তুত তো? চলুন শুরু করি আজকের যাত্রা। আজকের লাইভ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছেন শ্রীযুক্ত বাদল মজুমদার মহাশয়। দাদাকে আদর্শ জীবনধারা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। তৎসঙ্গে আজকের লাইভ অনুষ্ঠানে আলোচ্য বিষয়ের উপর আলোকপাত করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ দাদা। নমস্কার, শুরু করুন। নমস্কার। আমাকে শোনা যাচ্ছে তো? হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক শুনতে আছে। তো আমাদের আদর্শ জীবন ধারায় বেশ কয়েকটা অনুষ্ঠানই হয়ে গেল। তো ভিউয়ার খুব একটা বেশি নেই, তবে তা নিয়েও আমাদের দুশ্চিন্তা নেই। ভিউয়ার তো হবেই, কারণ ভিডিওগুলো তো একদিনের জন্য না, সারা জীবনের জন্য, অনেক বহুকালের জন্য। তো কাজ করে যাই, ভিউয়ার অবশ্যই হবে। আরো যারা আমাদের ভাই বোন আছেন তারাও ধীরে ধীরে যোগদান করবেন। সবাই যখন যোগদান করবেন তখন আলোচনা আরো ভালো হয়। তো আজকের আলোচ্য বিষয় হলো অহিংসা ও জীবপ্রেম। অহিংসা ও জীবপ্রেম আমাদের গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তি যে একটা কথা বলেছেন, যম নিয়ম ব্যতিরেকে সাধনা হয় না। কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সাধনা করছি কিন্তু যম নিয়ম মানছি না, তাহলে কিন্তু সাধনা হবে না। যার জন্য দেখা যাচ্ছে যে অনেকেরই সাধনা হয় না ঠিক মতো। তো যম নিয়মের ব্যাপারটা আগে একটু বলে নেই। যম হলো 5টি, নিয়ম হলো 5টি। যম 5টি কি? অহিংসা, শৌচ, সন্তোষ, স্বাধ্যায়, তপ, ঈশ্বর প্রণিধান। যম বিষয়টা কি আছে, বাইরে কি কি আছে? জীব আছে, প্রাণী আছে, জড় পদার্থ আছে, আকাশ, গ্রহ, তারা সবকিছু আছে। তো বাইরে, এই বাইরের যারা আছে তাদের সাথে কি আচরণ করব, তাদের সাথে কি মনোভাব আমি পোষণ করব তাদের প্রতি, এটি হচ্ছে যম। যম ব্যাপারটা হচ্ছে কি, যে আমার পারিপার্শ্বিকের সাথে, আমার পরিবেশে যারা যারা আছে তাদের প্রতি আমার কেমন মনোভাব হবে, কেমন আচরণ হবে, এটাকেই বলা হচ্ছে যম। আর নিয়মটা হচ্ছে অনেকটা নিজের জন্য নিজের কর্তব্য, নিজের প্রতি নিজের যে ডিউটি, ওটা হচ্ছে নিয়ম। আর যম হচ্ছে যে আমি বাইরের জগতের, আমি ছাড়া আর যারা যারা আছে, যা কিছু আছে তার সাথে কি আচরণ করব, সেটি হচ্ছে যম। এই আচরণটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু সাধনা কিন্তু হতে পারে না। দেখা যায় যে ভারতবর্ষে সেই কারণে দেখা যায় যে অনেক সাধনার অনেক কাল তৈরি হয়েছে, কিন্তু হয়তো যম নিয়মই মানে না।
তাহলে তো সাধনায় প্রগতি হবে না। সেই জন্য বলছি যে যম নিয়ম জানতে হবে, ভালো করে বুঝতে হবে। যম নিয়মের প্রথমে হলো অহিংসা। অহিংসা, এই যে অহিংসাটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই হিংসা কোনটা অহিংসা কোনটা এটা বুঝতে হবে, না হলে কিন্তু একটা সমাজের ক্ষতি হয়ে যায়, সমাজের অনেক ক্ষতি হয়ে যায়। কোন কোন ধর্ম মত বা রাজনৈতিক মত সরাসরি হিংসা শেখায়, যে অন্যদেরকে হিংসা করতে হবে, এই জিনিসটা সরাসরি শেখায়। তাহলে কিন্তু মানুষের তারা তো মনুষ্যত্বের মধ্যে থাকে না, তারা মানুষ হিসাবে অধম হতে হতে একবারে নরাধম হয়ে যায়। আবার দেখা যাচ্ছে যে অহিংসাটাও কিন্তু ভুলভাবে ভারতে প্রচার হয়েছে, অহিংসাটা কিন্তু ভুলভাবে প্রচার হয়েছে। যেমন ধরুন জৈনদের অহিংসাটা কিরকম, জৈন ধর্মের একটা অহিংসা আছে। জৈন ধর্মের অহিংসাটা হচ্ছে কি, যে কোন রকম জীব হত্যা করাই যাবে না, একেবারেই সম্পূর্ণ জীব হত্যা চলবেই না। কিন্তু এটা কিন্তু অবাস্তব। যার জন্য তারা কি করতেন, চাষবাস করলে পরে মাটিতে অনেক কেঁচু থাকে, মারা যেতে পারে, কাজে আমরা চাষবাস করব না। তো চাষবাস না করলে ফসল কি করে হবে, তখন শূদ্রদের দিয়ে চাষবাস করাতে হবে। অর্থাৎ আমরা চাষ করবো না, চাষাবাদ করবো না, আমরা ব্যবসা করব, অন্য কিছু করব, কিন্তু চাষাবাদটা কাকে দিয়ে করাবো, শূদ্রদের দিয়ে। আবার তারা কি পিঁপড়ের গর্তের মধ্যে চিনি ঢেলে দেয়, পিঁপড়ে যাতে খেতে পারে। অর্থাৎ মানুষেরই হয়তো চিনি নেই, মানে খাবার নেই, যে পিঁপড়েকে খাওয়াচ্ছে। এগুলো হচ্ছে অতিরিক্ত অহিংসার নামে অতিরিক্ত আচার। আবার এমনও জঘন্য কাজও করা হয় যে ছাড় পোকাকে খাওয়ানোর জন্য একটা গরিব মানুষকে ভাড়া করা হয়। গরিব মানুষটা সেই বিছানায় শুয়ে থাকবে, তারপরে ছাড় পোকা তাকে খাবে। এতে হচ্ছে কি মালিকের পূর্ণ লাভ হবে। এই জিনিসটা কিন্তু বাবাও লিখেছেন এই যে আর্টিকেলটার মধ্যে। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, আমার এক বন্ধু ছিল কলকাতার, সব্যসাচী রায়। ও আমাকে বলেছিল যে এমন একটা চাকরি আছে, তুমি খালি শুয়ে থাকবে বিছানায়, মাস শেষে একটা মাইনে পাবে ভালো। আমাদের কিরকম চাকরি? বলে কি, একটা বিছানার মধ্যে খুব ছাড় পোকা আছে, ওখানে শুয়ে থাকতে হবে। ওই ছাড় পোকা তোমাকে একটু খাবে, একটু সহ্য করতে হবে, প্রতি মাসে মাসে তুমি ভালো টাকা পাবে। এই কথাটা আমার বিশ্বাস হয়নি, কিন্তু এখন দেখি এই যে জীবন বেদ গ্রন্থে বাবা ওটা বলেছে যে এরকম গরিব মানুষকে নিয়োগ করা হতো যাতে ছাড় পোকা তার রক্ত খায়। এইগুলো তো জীব, মানে কি, এটা তো অহিংসা নয়। আর তারা এই জৈন ধর্মের যে অহিংসা, কোন রকম জীব হত্যা করবেই না, প্রাণী হত্যা করবে না। কিন্তু তারা এটা জানে না যে আমার তো পেটে কৃমি হলে তাকে হত্যা করতে হবে, আমার যদি রোগ জীবাণু হয় তাহলে তো হত্যা করতে হবে, এটা ছাড়া তো আমি বাঁচতেই পারবো না। এমন কিছু কিছু জাত শত্রু আছে, সে আমাকে আক্রমণ করছে, আমি তাকে হত্যা করব না, করতেই হবে। তাহলে হচ্ছে কি ব্যাপারটা, এই ধরনের যে অহিংসা, এটাকে মানুষ ভয় পেত। এটা যারা প্রচার করতো, লোকে তো এটা মানতে পারতো না, ভয় পেত। অনেকে সেই সময় নাস্তিক হয়ে গেছিল এই ভয়ে, যে না, এই ধর্মকর্ম এটা আমাদের পছন্দ না, এই অবাস্তব। আবার বৌদ্ধদের অহিংসাটা একটু অন্যরকম। বৌদ্ধদের অহিংসাটা এরকম যে যে পশু হত্যা কিন্তু করা যাবে না, কিন্তু পশু মাংস খাওয়া যাবে। আরে, তো পশু হত্যা করা যাবে না, তো পশু মাংস খাওয়া যাবে, তাহলে পশু হত্যা না করলে মাংসটা পাবে কোথায়? তো অন্যেরা হত্যা করে দিবে, তাই তো? তা এইগুলো হচ্ছে অহিংসার একটা বিকৃত একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা আছে অহিংসার, সেটা হলো এই যে অহিংসা মানে হলো নন ভায়োলেন্স। ইংরেজিতে বলে নন ভায়োলেন্স, মানে শক্তি প্রয়োগ না করা। এটা হচ্ছে গান্ধীজির অহিংসা অনেকটা, মহাত্মা গান্ধীর অনেক অহিংসা অনেকটা এরকম। শক্তি আমি প্রয়োগ করবই না। যদি নাকি দুশ্মন আমাকে মারতে আসে, আমি কি করব,
সাহসের সাথে মৃত্যুবরণ করব, কিন্তু আমি শক্তি প্রয়োগ করব না। এইটা হচ্ছে মহাত্মা গান্ধীজির বাণী। কেউ যদি মারতে আসে তাহলে তুমি কি করবে? বলিষ্ঠ ভাবে, এখানে বলছে আবার বলিষ্ঠ ভাবে, বীরের মতো তুমি মৃত্যুবরণ করবে, কিন্তু তুমি শক্তি প্রয়োগ করবে না। এগুলো হচ্ছে কিছু অবাস্তব অহিংসার তত্ত্ব। এই তত্ত্বগুলির দ্বারা সমাজের ক্ষতি হয়। এখন দেখা যায় যে বিদেশি একটা শক্তি, যেমন মধ্যযুগে আপনার বিদেশিরা বিভিন্ন শক্তি এসে আমাদের দেশ আক্রমণ করেছে, তা সেই সময় আমাদের উচিত ছিল না ভালোভাবে সেটা প্রতিহত করা? না, ভারতের মধ্যে এই যে তত্ত্বগুলো আছে, এই তথাকথিত অহিংসা তত্ত্বগুলো খুব ক্ষতি করেছে। ভারতের মানুষের মধ্যে কাপুরুষতা তৈরি করেছে, যার ফলে ক্লিবতা তৈরি করেছে। এখনো মানুষ বুঝতে পারছে না যে শক্তি প্রয়োগ করা এটা হিংসা নাকি অহিংসা, এটা বুঝতে পারছে না। সেই জন্য অহিংসা সম্পর্কে ভালোভাবে বিষয়টা জানতে হবে। এখন শক্তি প্রয়োগ করলেও অহিংসা হতে পারে। সুভাষচন্দ্র বসু যে শক্তি প্রয়োগ করেছিলেন ব্রিটিশকে তাড়ানোর জন্য, ওটা হিংসা নয়, ওটাও অহিংসা। কারণ তিনি কি করেছিলেন? তিনি পরাধীন ভারতবর্ষের মানুষকে মুক্তি দেওয়ার জন্য সে চেষ্টা করেছিলেন, এটাও কিন্তু অহিংসা। কিন্তু আমাদের ইতিহাসে অনেকে লেখেন যে নেতাজি সুভাষচন্দ্র ছিলেন সহিংসবাদী আর গান্ধীজি ছিলেন অহিংসবাদী। কথাটা ঠিক না। গান্ধীজির অহিংসাটা ছিল অবাস্তব অহিংসা, এটা কিন্তু অবাস্তব অহিংসা। ওই অহিংসা কিন্তু বাস্তবে কোনদিন চলবে না। আর শক্তি প্রয়োগ করাই যাবে না, এটা কখনো হতে পারে? তাহলে তো পুলিশ মিলিটারি দরকার নেই। সমাজে যে পাপীরা আছে, যারা পাপ করছে, অন্যায় করছে, তাদের শক্তি প্রয়োগ করতে হবে তাদের উপর? অবশ্যই করতে হবে। তাহলে কি অহিংসার ব্যাপারটা একটু ভালো করে বুঝতে হবে। বলা হয়েছে যে মনের দ্বারা, বাক্যের দ্বারা, শরীরের দ্বারা কারো ক্ষতি না করাই অহিংসা। অর্থাৎ বিষয়টা এটাই, হিংসাটা কখন হবে? যখন আমি কাউকে আঘাত করার উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই, আমি কাউকে আঘাত করে অপ্রয়োজনে তাকে আঘাত করে আমি তৃপ্তি পাচ্ছি, ওটাই হচ্ছে হিংসা। অপ্রয়োজনে, আমার প্রয়োজন নেই। যেখানে মনে করুন যে আমি শাক সবজি খেয়ে আমি জীবন ধারণ করতে পারছি, সেইখানে কি করা হচ্ছে? সেইখানে পশু হত্যা করে তার মাংস খাওয়া হচ্ছে, এই জিনিসটা করা হচ্ছে। অথচ কিন্তু শাক সবজি খেয়ে কিন্তু আমি জীবন ধারণ করতে পারছি, কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে পশু হত্যা করা হচ্ছে, পশু হত্যা করে তাকে তার মাংস খাওয়া হচ্ছে। তা এই বিষয়টা ভাবতে হবে। খাদ্য নির্বাচনের ক্ষেত্রে আমাদের কি ভাবতে হবে? খাদ্য নির্বাচনের ক্ষেত্রে বাবা বলেছেন এটাই যে ওই পশু পশু পাখি এগুলো হত্যা করার আগে 100 বার ভেবে দেখবে তুমি যে তাকে হত্যা না করেও তুমি বেঁচে থাকতে পারো কি না। 100 বার ভাববে, 100 বার ভাববে যে তুমি হত্যা না করেও বেঁচে থাকতে পারো কিনা। কিন্তু এমন কিন্তু একটা অবস্থা হতে পারে মানুষের যে ভয়ানক একটা অসুখ হয়েছে, সেই ক্ষেত্রে হয়তো বা একটা পশু মাংস তার খেতে হবে, নাহলে বাঁচবে না। সাধারণত এটা এরকম রোগের কথা আমরা জানা নেই, ভবিষ্যতে এরকম রোগ আসতেও পারে, যে এরকম হতে পারে যে তার বাঁচার জন্য প্রয়োজনে একটা অমুক পাখির মাংস খেতে হবে, তখন তো সেটা তার খেতেই হবে বাঁচার জন্য। কিন্তু সেই ক্ষেত্রে ভাবতে হবে সত্যি সত্যি এটা আমার দরকার কিনা, 100 বার ভাবতে হবে। অন্য কোনো উপায় থাকলে পরে আমি এটাও করব না, কিন্তু যদি অন্য কোনো উপায় না থাকে তখন আমার সেটা করতে হবে, সেই পশু বা পাখির মাংস খেতে হবে বাঁচার জন্য। এটা কিন্তু হিংসা হচ্ছে না। কারণটা এই যে হিংসাটা কাকে বলা হচ্ছে? আমি তাকে আঘাত করছি অকারণে, মানে বিনা প্রয়োজনে, শুধুমাত্র মনের তৃপ্তির জন্য। আমার মনে যে হিংসাচ্ছন্ন মন, তার তাগিদেই আমি তাকে আঘাত করছি, এটা হচ্ছে হিংসা। এটা হলো হিংসা। এখানে তো আমি হিংসা করলাম না, এখানে বাঁচার জন্য করলাম। তাও আমি 100 বার ভেবে দেখবো এটা না করেও আমি বেঁচে থাকতে পারি কিনা। কোনো কোনো জায়গা আছে সেখানে অবশ্য প্রাণী হত্যা কিন্তু করতে হবে। যেমন ধরুন গ্রিনল্যান্ডের এস্কিমোরা, ওদের যে পরিবেশ সেখানে ওইরকম করতেই হবে, এটা মেনে নিতেই হবে।
কিন্তু আমাদের মতো দেশে যেখানে শাকসবজি হয় সেখানে কি সেখানে আমরা কেন পশু হত্যা করতে যাব? একটা কথা অনেকে বলে থাকেন, যারা নাকি ওই সাত্বিক আহারের বিরোধিতা করেন, যারা সাত্বিক আহার করেন, সাত্বিক আহারের বিরোধিতা করেন, যারা মাছ মাংস খাওয়ার পক্ষে যারা কথা বলেন, তারা একটা কথা বলে থাকে যে আরে উদ্ভিদেরও তো প্রাণ আছে, এই কথাটা বলে থাকে যে আপনারা না হয় পশু পাখি হত্যা করলেন না, কিন্তু উদ্ভিদেরও তো প্রাণ আছে। হ্যাঁ, কথাটা ঠিকই, উদ্ভিদেরও তো প্রাণ আছে। হ্যাঁ, সবকিছুর যত জীব আছে সবারই প্রাণ আছে, কিন্তু আহ দেখতে হবে কোন ব্যাপারটা। এখন উদ্ভিদের প্রাণ আছে, উদ্ভিদ আমরা খাই, তাহলে তো আহ অন্য ছাগল বা অন্যান্য পশুও খেতে পারি, তাহলে তো মানুষও খাওয়া যায় নাকি? না, সেটা এটা কোনো যুক্তি হলো না। আমাদের খাদ্য বিচার করার ক্ষেত্রে আমি কি ভাববো এটাই যে চেতনার বিকাশ যেখানে সবচেয়ে কম, সেটা আমি ভাববো। চেতনার বিকাশ সবচেয়ে কম সেই শাকসবজির মধ্যে। চেতনার বিকাশ কোথায় বেশি আছে? পশু পাখি প্রাণী এদের মধ্যে বেশি আছে চেতনার বিকাশ। আমার চেষ্টা করতে হবে যে চৈতন্যের বিকাশ যেখানে কম যে জীবের মধ্যে, সেটা আমি বাছাই করব। আর যদি কিনা এমন হয় কোনোদিন যে ওই শাকসবজি না খেয়ে হয়তোবা এমন কোনো উপাদান বেরোচ্ছে জড় পদার্থের মধ্য থেকে, যদি এমন খাদ্য আমরা বের করতে পারি যার দ্বারা পুষ্টি সাধন হয়, মানে কোনো ক্ষতি হয় না, বরং আমার শরীর ভালো থাকে, তখন কিন্তু সেটাই বাছাই করতে হবে, সেটাই বেছে নিতে হবে। মানে আমার চেষ্টাটা হবে মানে যত অবিকশিত চৈতন্য সেদিকে আমার খাদ্য নির্বাচনটা করতে হবে। হ্যাঁ, আর আমার চেষ্টা করতে হবে এটাই যে আরো যত বেশি কম বিকশিত চৈতন্য জীব পাই সেই দিকে আমার খাদ্য নির্বাচন করতে হবে। অর্থাৎ চেষ্টাটা হচ্ছে এইটা। এখনো পর্যন্ত যেহেতু আমাদের উদ্ভিদ ছাড়া আমরা বাঁচতে পারবো না, কাজে এটা ধরে নিতে হবে পরপুরুষের এটাই ইচ্ছা, পরপুরুষের এটাই ইচ্ছা, এটা ছাড়া তো আমরা বাঁচতে পারবো না। কাজেই উদ্ভিদ থেকে আমাদের খাদ্য গ্রহণ করতে হবে। তাছাড়া খাদ্য নির্বাচনের ক্ষেত্রে আরেকটা বিষয় কাজ করে, যেমন পচা মানে যাকে বলা যে মাছ মাংস বা হীন বৃত্তি সম্পন্ন যে পশু মাংস, এদের যে এগুলো খেলে কিন্তু তাদের যে মনের যে বৈশিষ্ট্যটা সেটা মানুষের মধ্যে কিন্তু এসে যাবে, মানুষের মধ্যে কিন্তু এসে যাবে। অর্থাৎ ওই যে পশু পাখির মাংস খেলে হবে কি বিশেষ করে দুর্গন্ধযুক্ত মাছ ইত্যাদি খেলে পরে কি হবে, এটার দ্বারা কিন্তু আমার যে মনের কিন্তু ক্ষতি হয়ে যাবে, আমার মনের যে দেবত্বের যে সাধনা সেটা কিন্তু ব্যাঘাত সৃষ্টি হবে। আমার অনেক কিছু ক্ষতি হয়ে যাবে যদি কিনা ওই ধরনের খাবার আমি খাই। সেই জন্য দেখা যায় যে পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা নাকি হয়তোবা এই আমাদের আধ্যাত্মিক সাধনার দর্শন মানেন না, কিন্তু তাও তারা দেখা যাচ্ছে যে পশু পাখির মাংস তারা খান না। মানে এই জন্য খান না যে ওটা তাদের সহ্য হয় না। অর্থাৎ দেখা যায় যে তারা যে জ্ঞান চর্চা করছেন, তারা যে উন্নত জ্ঞানের চর্চা করছেন, সেটাতে ডিস্টার্ব হয়। আমাদের যে রাষ্ট্রপতি ছিলেন ডক্টর এপিজে আব্দুল কালাম, তিনি ছিলেন ভেজিটেরিয়ান, জন্মগতভাবে মুসলিম হলেও তিনি ছিলেন কিন্তু আমরা যাকে বলা হয় নিরামিষাশী, তিনি তাই ছিলেন। তো যেটা বলছিলাম যে অ্যাজ ইউ ইট সো ইউ বিকাম, আমরা যে সমস্ত প্রাণীজ খাদ্যগুলো হীন বৃত্তি সম্পন্ন যে প্রাণীগুলো তাদের যে খাদ্যগুলো তাদের যে মাংস খেলে পরে অবশ্যই আমার ক্ষতি করবে, অন্তত মানসিক ক্ষতি তো করবেই, এটা সুনিশ্চিত। অতএব একটা মানুষ যদি আধ্যাত্মিক সাধনার দিক থেকে এগিয়ে যেতে যায় তাহলে কিন্তু তার খাদ্য বিচার অবশ্যই করতে হবে। খাদ্য না হলে যা খুশি তাই খায়, এটা দিয়ে তো সাধনা হবে না, আধ্যাত্মিক প্রগতি তার হবে না। আর একটা কথা এই যে খাদ্যের কথা তো বললাম যে যথাসম্ভব সব থেকে অবিকশিত চৈতন্যের জীবকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করতে পারি। অর্থাৎ যদি আমি মানে শাকসবজি পাই তাহলে কিন্তু আমি পশু পাখি এগুলো হত্যা করতে যাব না, এটা হলো নিয়ম। আর ভবিষ্যতে যদি এমন হয় যে শাকসবজি ছাড়াও আমরা বাঁচতে পারি, অনেকটা জড় পদার্থের মধ্যে জড় পদার্থ দিয়ে এমন খাদ্য তৈরি হয় যেটার দ্বারা আমার পুষ্টি হবে, আমার মানে সুষম খাদ্য তার মধ্যে
খাদ্যগুণ তার মধ্যে আছে, তখন সেটাই চেষ্টা করতে হবে। আমার চেষ্টাটা থাকবে ওই দিকে যে অবিকশিত চৈতন্যের জীব, হ্যাঁ, সেটাকে আমার খাদ্য হিসেবে বাছাই করতে হবে। তাহলে কথাটা এই যে হিংসায় আচ্ছন্ন হয়ে অহেতুক কাউকে যে আঘাত করাটা, এটা কিন্তু করা চলবে না। কিন্তু আবার ওই যে আমি যে আমার বলছি যে রোগ জীবাণুকে হত্যা করছি, কৃমিকে হত্যা করছি, এটা কি হিংসা করে করছি না, এটা কিন্তু বাঁচার জন্য করছি। কারণ এটা না হলে পরে কিন্তু আমি বাঁচবো না। সেই জন্যই আনন্দ, মানে আনন্দ মার্গ দর্শনে বলা হয় যে অস্থি ভাতি আনন্দ, তোমার অস্তিত্ব রক্ষাটা আগে করতে হবে যে কোনো উপায়ে। এটা কিন্তু আমার ধর্ম। ঠিক আছে, এখন কথা হলো এই যে সামাজিক ক্ষেত্রে ধরুন যে শক্তি প্রয়োগ কিন্তু আমাদের করতে হবে, এটা কি অহিংসার কথা আমি বলবো, অহিংসা অবশ্যই মানে একটা আদর্শ, কিন্তু অহিংসা করা মানে একবারে শক্তি প্রয়োগ করব না, একবার হাত পা গুটিয়ে বসে থাকবো, সেটা কিন্তু চলবে না। তাতে কিন্তু সমাজের অনেক ক্ষতি হয়ে যাবে, সমাজ কাপুরুষ হয়ে যাবে। ওই ধরনের ব্যাখ্যা, অনেকে বৈষ্ণবীয় ব্যাখ্যা এরকম হয়ে থাকে, এরকম অনেকে বলে থাকে বৈষ্ণবরা ওই ধরনের অহিংসার কথা। কিন্তু চৈতন্য মহাপ্রভু নিজে কিন্তু কাজীর উপর ঝাঁপিয়ে পড়েছিলেন। চৈতন্য মহাপ্রভু অত্যাচারী কাজীর উপর ঝাঁপিয়ে পড়েছিলেন। যদিও তিনি ওই যে ক্ষমাশীল ছিলেন, চৈতন্য মহাপ্রভুকে বলা হয় একবারে ক্ষমার মূর্তি, মানে মূর্তিমান ক্ষমা, কিন্তু তা সত্ত্বেও কিন্তু অত্যাচারী কাজীর উপর কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলেন চৈতন্য মহাপ্রভু। সেই জন্য হচ্ছে ধর্ম রক্ষায়, দুর্বলের রক্ষায়, হ্যাঁ, আমাকে কিন্তু অস্ত্র ধারণ করতেই হবে। ওই আগের দিনেও বলেছিলাম যে দস্যু বা আততায়ী কয় রকম, এই আততায়ী যখন আপনার ক্ষতি করতে আসবে, আপনি তো আঘাত করতেই হবে। আততায়ী কারা? যারা নাকি যে তোমার ভূ সম্পত্তি দখল করতে চায় জোর করে, যে তোমার পত্নীকে অপহরণ করতে চায়, যে অস্ত্রের সাহায্যে তোমাকে হত্যা করতে এসেছে, যে তোমার ধনাপহারী, যে গৃহে অগ্নি সংযোগ করতে এসেছে, অথবা বিষ প্রয়োগ করে তোমাকে হত্যা করতে চায়, এই ষড়বিধ দোষে যে কোনো একটি দোষ থাকলেই তাকে আততায়ী বলা হয়। আততায়ী যখন এই কাজগুলো করতে আসবে, তখন কিন্তু আমার কিন্তু তাকে, তার বিরুদ্ধে কিন্তু শক্তি প্রয়োগ করতেই হবে আমার, সেটা আমার নিজেকে রক্ষা করার জন্য। আবার দেখা যায় যে সমাজে অনেকে অন্যায় করছে, অত্যাচার করছে। এখানে একটা কথা মনে রাখতে হবে, রাজপুতদের একটা বোকামি ছিল। ইতিহাসে বলা হয় রাজপুত ফলি, রাজপুতদের বোকামি। বোকামিটা কিরকম? যেমন মুঘলদের সাথে যুদ্ধে পারবে না, তবু যুদ্ধে ঝাঁপিয়ে পড়তো, কি করতো? মারা যেত না। তাদের উচিত ছিল যে মুঘলদের সাথে যুদ্ধ করার মতো আগে শক্তি সঞ্চয় করা, আগে শক্তি সঞ্চয় করে তারপর কিন্তু আক্রমণ করতে হবে। অর্থাৎ সমাজে যে বা দেশের বা সমাজে এরকম দুশ্মন থাকতে পারে যারা নাকি খুব ক্ষতি করছে, অত্যাচার করছে, তখন কি করতে হবে? শক্তি সঞ্চয় করতে হবে। শক্তি সঞ্চয় করে যথেষ্ট শক্তিমান হয়ে তারপর তাকে আক্রমণ করতে হবে। কিন্তু বাবা আবার এটাও বলেছেন, কিন্তু তোমাকে যদি কেউ মারতে আসে, তুমি দেখতে পাচ্ছ যে শক্তি সঞ্চয়ের কোনো টাইম নেই, তখন কিন্তু তোমার ওই অবস্থাতে মরণ কামড় তোমার দিতে হবে। এই কথাটাই বলেছেন। তখন আর ওই কবে শক্তি সঞ্চয় হবে সেটা দেখার দরকার নেই। তোমাকে কেউ মারতে আসছে, তখন সেই মুহূর্তে তোমার কিন্তু মরণ কামড় দিতে হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? হ্যাঁ, অহিংসার ব্যাপারটা ঠিক ঠিক বুঝতে হবে। অহিংসা হচ্ছে এটাই যে মনের দ্বারা, বাক্যের দ্বারা, শরীরের দ্বারা শুধুমাত্র ইচ্ছে করে আঘাত করার উদ্দেশ্যে আঘাত করাটা, এটি হচ্ছে হিংসা, অন্য কোনো উদ্দেশ্য নেই। কিন্তু দেখা যাচ্ছে যে আত্মরক্ষায় যখন আপনার আমাকে আততায়ী আক্রমণ করতে আসবে, তখন তো আমার তাকে আঘাত করতেই হবে। রোগ জীবাণুকে আমার আঘাত করতেই হবে, কারণ এরা আমার জাত শত্রু। আর যদি দেখা যায় যে এমন একটা প্রাকৃতিক পরিবেশে কেউ আছে, এস্কিমোরা, ওরা এরকম একটা পরিবেশে আছে যেখানে যথেষ্ট শাকসবজি পাওয়া যাবে না গ্রিনল্যান্ডে, তখন হয়তো বা তার এই প্রাণী হত্যা ছাড়া উপায় নেই, সেটি করতে হবে। অর্থাৎ ধর্ম কাকে বলা হয়? যেটা বাঁচাবে তো, সেই পরিবেশ, যে কোনো প্রাকৃতিক পরিবেশ, তার উপর করেই মানুষের আচার আচরণ নির্ধারিত হবে।
তবে মানুষের চেষ্টা করতে হবে। এটাই মনে করুন যে একটা দেশে প্রাকৃতিক পরিবেশটা এরকমই যে সেখানে শাকসবজি পাওয়া যায় না, কিন্তু মানুষের কিন্তু এটা চেষ্টা করতে হবে যে হ্যাঁ শাকসবজি উৎপাদন কি করে করা যায় বিকল্প ভাবে। সেটা কিন্তু চেষ্টা করতে হবে, সবসময় চেষ্টা করতে হবে যাতে প্রাণী হত্যা না করেও আমি বেঁচে থাকতে পারি। হ্যাঁ, এরকম একটা পরিবেশ তৈরি করতে। আর ভারতের ক্ষেত্রে তো শাক সবজি সেগুলো প্রচুর পাওয়া যায়। আর সে পশু মাংসের দ্বারা, পশু প্রাণীর মাংসের দ্বারা কি হচ্ছে, মনের মধ্যে হিংসাই হচ্ছে। হ্যাঁ, অনেকে ভাববে, বলবে যে না এটা তো ঠিক না। না, এটা ঠিক, এটা সম্পূর্ণরূপে সত্যি কথা, এটা সম্পূর্ণরূপে সত্যি কথা। আমি হোমিওপ্যাথি স্টাডি করেছি, হোমিওপ্যাথিতে দেখেছি যে এই জিনিসটা সত্যি হয়। অর্থাৎ যে দেখা যাচ্ছে যে প্রাণীর শরীর থেকে অনেক ওষুধ তৈরি হয়, সে ওষুধের গুণগুলির মধ্যে ওই যে পশুটার গুণটা থাকে। ওষুধের মধ্যে সেই পশুর যে গুণটা থাকে সেটা ঔষধ হিসেবে ব্যবহার হয়, কিন্তু সূক্ষ্ম মাত্রায়, ঠিক আছে। কিন্তু সেটা বেশি মাত্রায় হোমিওপ্যাথি বিশেষভাবে, হোমিওপ্যাথি ওষুধগুলো হচ্ছে কি বিষকেই আর কি এমন ভাবে ডাইলিউশন করে মানে রোগকে সারানো হয়। তো বিষয়টা এই যে ডক্টর হেনিম্যান যিনি হোমিওপ্যাথি আবিষ্কার করেছেন খুব সেন্সিটিভ লোক ছিলেন। একটা কিছু খেয়ে বুঝতে পারতেন যে এইটা এই খাওয়ার জন্যই আমার তো মনে এই অবস্থা হয়েছে। তা যারা সেন্সিটিভ লোক তারা কিন্তু বুঝতে পারবে যে এইটা খেলে এটা হয়। কিন্তু এটা যদি রেগুলার একটা কিছু খেয়ে যাচ্ছে, মাছ মাংস রেগুলার খেয়ে যাচ্ছে, তাহলে কিন্তু ক্ষতিটা খুব ভয়ানক হবে। মানসিক দিক থেকে তো ক্ষতিটা হবেই, এতে কিন্তু সন্দেহ নেই। এটা আমাদের মনে রাখতে হবে যে সাত্বিক ভোজনটাই আমাদের যথার্থ মানুষের সেটি যথার্থ খাদ্য। তো আনন্দমার্গে এসে তো দেখা গেল যে প্রথমে ভাবতাম আরে বাবা কি করে এই যে নিরামিষ খাবো, প্রথমে কিন্তু এটা ভয় ছিল, ঠিক আছে, যে কি করে আমি সাত্বিক আহারী হবো, দেখি মার্গিরা সাত্বিক আহারী, মাছ মাংস খায় না, আমার দ্বারা বোধহয় সম্ভব না। কিন্তু সাধনা করতে করতে পরে দেখি কি না ওটা ইচ্ছে হচ্ছে না। হ্যাঁ, তখন দেখা গেল যে মাছ মাংস আমি ছাড়িনি, মাছ মাংস আমাকে ছেড়ে চলে গেছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে সাধনার একটা গুণ, সাধনা হচ্ছে একটা গুণ। আমার জীবনে যদি কিনা আর কিছু নাও পেতাম, শুধুমাত্র এই যে অভ্যাসটা হয়েছে যে আমি সাত্বিক আহার করছি, আমার তামসিক আহার বা রাজসিক আহার সহ্য হয় না, এই অভ্যাসটাও কিন্তু আমার জীবনে অনেক দামি। এই যে বাঙালিরা মাছে ভাতে বাঙালি, এই যে এর থেকে যে আমি বেরিয়ে আসতে পেরেছি, বেরিয়ে এসে যে আমি সাত্বিক আহারই হয়েছি, এই যে অভ্যাসটাও, এটাও কিন্তু আমার জীবনে খুব দামি। এটা কিন্তু আমাকে অনেক উপকার করছে, অনেক সুস্থ রেখেছে, আমাকে কিন্তু অনেক চিন্তা ভাবনার ক্ষেত্রে সহায়তা দিচ্ছে। সেই জন্যই এই যে আধ্যাত্মিক সাধনায় এসে অনেক কিছু উপকার হয়েছে, তার মধ্যে এটাও একটা উপকার। প্রতি মুহূর্তে আমার মনে হয় যে আমি তো অন্যান্যদের মতো নই, সবাই মাছ মাংস খাচ্ছে, সবকিছু খাচ্ছে, আমার পক্ষে এটা কি করে সম্ভব হলো? সম্ভব হলো পরম পুরুষের কৃপায়। সাধনা করতে করতে হঠাৎ একদিন দেখলাম না এগুলো আর ভালো লাগছে না, দিলাম ছেড়ে। তখন ছিল ওই জামাই ষষ্ঠী, শ্বশুর বাড়িতে গেলাম, তো আমার শাশুড়ি বলছেন আজকে খাও আর কোনদিন খেতে হবে না, কিন্তু না আমি খাইনি, ঠিক আছে, আমি ছেড়ে দেওয়ার পর সেটা খাই। তো সেই জন্য বলছি যে সাধন মার্গে সবার আসা উচিত। এটা ঠিক নয়, মানুষের জন্ম যখন মানুষ রূপে জন্মগ্রহণ করেছে, তখন তার তো আধ্যাত্মিক সাধনা করতেই হবে, তো ওটাতে করা উচিত, আধ্যাত্মিক সাধনা করতেই হবে। পার্বতী শিবকে প্রশ্ন করেছিলেন যে আধ্যাত্মিক সাধনার ন্যূনতম যোগ্যতা কি, অর্থাৎ কি যোগ্যতা থাকলে আধ্যাত্মিক সাধক হতে পারে, ঠিক আছে, যেমন অধ্যাপক হতে গেলে কি যোগ্যতা, এমন যোগ্যতা থাকে। তো শিব বলেছিলেন যে আধ্যাত্মিক সাধকের যোগ্যতা হচ্ছে মানুষের শরীর, অর্থাৎ হিউম্যান বডি, মানুষের শরীরটা পেলে সে আধ্যাত্মিক সাধনা করতে পারে। এখন আমি মানুষের শরীরটা পেয়েছি, মানুষের শরীরের সাথে অনেক কিছু পেয়েছি, সেই উন্নত পিনিয়াল গ্ল্যান্ড পেয়েছি,
শরীরের অনেকগুলো যে অর্গান পেয়েছি যেগুলো আধ্যাত্মিক সাধনার পক্ষে উপযুক্ত, তা পেয়েও সেগুলো আমি ইউজ করছি না, এগুলো ব্যবহার করছি না, যার ফলে দেখা যাচ্ছে যে আমি মানে আধ্যাত্মিকতা থেকে জীবন বাদ দিয়ে আমি একটা জীবন যাপন করছি। এটা ঠিক নয়। তো অহিংসার আলোচনা, অহিংসার সাথে বলছি জীব প্রেম, ওইটা একটু বলে নিই। অহিংসা ইজ নট সাফিসিয়েন্ট, অহিংসা কিন্তু যথেষ্ট নয়। যেমন ধরুন আমি কাউকে হিংসা করলাম না, এটা কি যথেষ্ট না? আমি একটা রাস্তার একটা কুকুর, তাকে হিংসা করলাম না, তাই কি যথেষ্ট না? তাকে ভালোবাসতে হবে, কাজে অহিংসার থেকে বড় তত্ত্ব হচ্ছে জীবপ্রেম। আমি একজন মানুষকে হিংসা করছি না, এটা ঠিকই আছে, কিন্তু সেটা যথেষ্ট নয়। সবাইকে ভালোবাসতে হবে, কাজে এটা আরো হায়ার কনসেপশন। শুরুতে আমি অহিংসা, কিন্তু তারপরে কিন্তু জীবপ্রেম, জীবকে ভালোবাসতে হবে, জীবকে সেবা করতে হবে। এটা পরে আসছি, পরে যদি আলোচনা করা যায় যে যম নিয়মের আর অন্যান্য বিষয়গুলো যদি আলোচনা করি, সেই জন্য হচ্ছে কি যে জীবপ্রেমিক তার অহিংসা নিয়ে মাথা ঘামাতে হবে, তাই তো? যেমন আমি আমার মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, যাকেই আমি ভালোবাসি তাকে তো আর হিংসা করবোই না, এটা তো বটে। কাজেই জীবপ্রেমটা হলো আরো হায়ার কনসেপশন। অর্থাৎ আমি যদি সমস্ত জীবকে ভালোবাসি তাহলে কিন্তু আমার অহিংসা আপনা থেকেই থাকবে, তখন আর অহিংসা নিয়ে আলাদা ভাবতে হবে না। অহিংসাটা ন্যূনতম, এটা হচ্ছে মিনিমাম। যম নিয়ম ব্যতিরেকে সাধনা হয় না, এটা ন্যূনতম। কিন্তু সাধনার মাধ্যমে আরো বহু কিছু অর্জিত হয়, সেগুলো হচ্ছে কি মানুষকে দেবত্বে রূপান্তরিত করে। কিন্তু যম নিয়মটা ন্যূনতম, এটা থাকতেই হবে, অহিংসাটা থাকতেই হবে। হ্যাঁ, কিন্তু এটা যথেষ্ট নয়। মানুষ সাধনার দ্বারা তার জীবপ্রেমও জাগ্রত হবে, তার দ্বারা সে দেব মানব হবে। ঠিক আছে দিদি, তাহলে আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, নমস্কার। খুব সুন্দর করে বোঝালেন, এত সুন্দর বোঝালেন যে আমরা সবাই জীবের প্রেম অবশ্যই করবো সবাই। আর পশু পাখি হত্যা করা মোটেই ঠিক নয়, কিন্তু তবুও সবাই জীবের লালসার জন্য খেয়ে থাকে। প্রকৃতিতে এমন কিছু নেই, হ্যাঁ, প্রকৃতিতে এমন কিছু নেই তো নেই যে নেই, সবকিছুই তো আছে, প্রয়োজন তো পড়ে না। হ্যাঁ, অনেকে আমাকে বলেন নিরামিষ খাওয়া খুব ভালো। আচ্ছা, তাহলে আপনি খান না কেন? না, পারি না। নিরামিষ খাওয়া ভালো, শরীরের পক্ষে তো ভালো, এটা ঠিক, শরীরের পক্ষে আর মনের পক্ষে খুব ভালো, এটা ঠিক, শরীরের পক্ষে। তো আগামীকাল তো রবিবার, আগামীকাল তো ডিসি আছে, আগামীকাল থাক দিদি। হ্যাঁ, সোমবার আবার হবে আলোচনা। ঠিক আছে, পরবর্তী লাইভে আমরা আবার থাকবো। আজকে এই পর্যন্তই। নমস্কার সবাইকে, শুভরাত্রি। আবার পরবর্তী লাইভে দেখা হবে।